যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল প্রেশার দিয়ে সেই রকম ভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন, আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাটাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না। লোকসভার ভোটের রেজাল্ট ও খাতায় কলমে আছে, ওই তৃণমূলের খাতায় কলমে আছে। ভোট গণনা কেন্দ্রে কি হচ্ছে, ভোট দানে কি হচ্ছে, বুথ জামে কি হচ্ছে, এজেন্টদেরকে তুলে নিয়েছে, এগুলো অন্যায় না করলে আমরা 50,000 ভোটে লিডে আছি। সামনে 26-এ কেমন হবে স্টেটমেন্ট? মানুষ যেমন চাইবে, সারা রাজ্যে 17টা দিয়ে বলেছিলাম, মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব। যদি 2026-এ মানুষ আমাদেরকে চাই আমরা আইনসভার মধ্যে যাবো, না চাই যাবো না।